The West Bengal Pollution Control Board marked a significant milestone, celebrating its 50th year. IAS Principal Secretary of the Irrigation and Waterways Department, Prabhat Kumar Mishra, lauded the board's achievements and reflected on his association with the organization. I am very happy that the West Bengal Pollution Control Board has completed 50 years, a very big milestone. I was somewhat associated with the board in the past, Mishra added. He then shifted focus to the state's water issues, highlighting that despite West Bengal's apparent abundance of water, the state faces significant water management challenges. Mishra emphasized the importance of sustainable water management and the need for comprehensive policies to address these issues. He urged continued collaboration between various departments and the Pollution Control Board to ensure the protection and efficient use of water resources. The event underscored the board's pivotal role in maintaining environmental standards and promoting sustainable practices across the state. আমি খুবই আনন্দিত যে পলিউশন কন্ট্রোল বোর্ড আজকে ওনারা 50 ইয়ার্স কমপ্লিট করলেন। একটা মাইলস্টোন, একটা খুব বড় মাইলস্টোন। আমি কিছুটা পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত ছিলাম প্রথম দিকে, যখন আমি এনভায়রনমেন্ট সেক্রেটারি ছিলাম। তারপরে আমি মূলত ওয়াটার সেক্টরে কাজ করে এসেছি, 3-4 বছর হয়ে গেছে। তো আমি আজকে সংক্ষেপে, খুব সংক্ষেপে, সময় কম আছে, তো জল নিয়েই সামান্য কিছু কথা বলবো। আমি আগে দেখেছিলাম যে জল আমাদের রাজ্যে প্রচুর জল, মানে ধরে নিন আমাদের যে বৃষ্টিপাত, সে অনেকটাই বৃষ্টিপাত, 1400 মিলিমিটার, এমনকি বাঁকুড়ার মতো জায়গা, ওখানেও বৃষ্টিপাতে আমরা 1400 মিলিমিটার জল পেয়ে থাকি। বাকি জায়গাতেও প্রচুর জল, দার্জিলিং, কালিম্পং খুব বেশি জল পাই। তো মনে হয় যে আমাদের জল নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু তা নয়। আজকে আপনারা দেখলেন এবিতে খুব সুন্দরভাবে জল নিয়ে খুব ভালো ভালো কথা এখানে বলা হলো। এবং আমরা যদি দেখি তো খুব বেশি, যদি আমরা ওয়েস্টার্ন অ্যাটলান্টিক জোনে যাই, সেখানে কিন্তু জল নিয়ে প্রচুর চিন্তা রয়েছে। আপনারা জানেন যে ওখানে খুব একটা সমস্যাজনক পরিবেশ, কোনো সময় ড্রাউট রেজিস্ট্যান্ট, আমরা যার জন্য প্রচুর সেচের কাজ করেছি, মানে এগ্রিকালচারের কাজ করেছি। ওখানে আমরা অর্চার্ড লাগালাম, প্রচুর অর্চার্ড লাগানো হয়েছে, যেটা দিয়ে জল সংগ্রহ করা হয়েছে। প্রায় 1000 হেক্টেয়ার ওখানে আমাদের খুব বিশালভাবে অর্চার্ড ক্রিয়েশন হলো। আরও সব খুব কাজ হয়েছে জল নিয়ে। আমরা যদি আপনি দেখেন এদিকে প্রচুর ওয়াটার ম্যানেজমেন্টে আমরা প্রচুর চেষ্টা করছি। আমরা জানি যে ফ্লাড ইরিগেশনের একটা প্রচুর সমস্যা রয়েছে। আমি যেটা দেখেছি যে খুব মাল্টিডিসিপ্লিনারি ব্যাপার। জল একটা এরকম জিনিস, মানে একটা দিক দিয়ে যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারব। একটা ছোট কথা বলি, যেমন এগ্রিকালচার, গ্রিন রেভলিউশন হলো, তারপরে দেখা গেল যে প্রচুর কেমিক্যাল সার, এইসব পেস্টিসাইডস সারা ভারতবর্ষ জুড়েই হয়েছে, মানে নর্থ ইন্ডিয়া প্রচুর, এবং এইসব লিচিং হয়ে আমাদের প্রচুর যে জলের প্রদূষণ এইসব হয়েছে। তো এগ্রিকালচারকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা যদি ভাবি যদি শুধু জলটাকে আমরা মানে দেখতে থাকবো, তো সেই জন্য এই মাল্টিডিসিপ্লিনারি একটা কাজ সবাইকে মিলে করতে হবে। তার জন্য এটা একটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আরও অর্গ্যানিক ফার্মিং আছে, ন্যাচারাল ফার্মিং আছে, এইসব দিক দিয়ে আমাদেরকে তাকাতে হবে। আমরা ওই ব্যাপারে আমাদের একটা প্রজেক্ট আছে, আগামী প্রজেক্ট, আমরা সেটা দিয়ে প্রচুর চেষ্টা করছি যাতে আমরা এইসব নতুন নতুন যে ভাবনাটা, সেটা চাষিদের, ইট ইজ অ্যাকচুয়ালি বিহেভিয়ারাল চেঞ্জ ইজ ডিফিকাল্ট, কিন্তু নট ইম্পসিবল, আমরা লেগে আছি। তারপরে ফ্লাড ইরিগেশনকে কাটাতে গেলে আমরা টেনসিওমিটার
একটা ব্যবহার করে আমরা চাষিদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে কম জল হলেও কিন্তু আমরা প্রচুর ওখানে ফলন পেতে পারি। এবং কম জল নেওয়া মানেই হলো যে গ্রাউন্ড ওয়াটার যে আছে তার উপরে কম স্ট্রেস। সো এইটা একটা খুবই, বিশেষ করে আমাদের যে অ্যালুভিয়াল জোন আছে নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পারগানা, এইসব জায়গাতে আমাদের এখানেও কিন্তু 44 ক্রিটিক্যাল এবং সেমি ক্রিটিক্যাল ব্লকগুলো আছে সব জুড়ে। তো ওখানে কিন্তু এইসব প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। আমি যদি সাউথ দিকে আসি তাহলে আমাদের মেন দুশ্চিন্তার জায়গা হচ্ছে সুন্দরবন, এবং আপনারা জানেন যেখানে রাইজিং স্যালাইনিটি ইজ আ মেজর ইস্যু। বিশেষ করে সাইক্লোনিক যে ফরমেশন এসব অনেক বেড়ে গেল, যে আমাদের বে অফ বেঙ্গল সেখানে এখন এত গরম পড়ে, সি সারফেস টেম্পারেচার ইজ ভ্যারিং সো ওয়াইডলি দ্যাট ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এবং তার জন্য আমাদের সাইক্লোনিক ফরমেশন দেখুন, এবারও একটা সাইক্লোন আসলো, প্রতি বছরেই আসছে মে মাসে। তো এটা কিন্তু ইট ক্রিয়েটস লট অফ ইনন্ডেশন অ্যান্ড লট অফ স্যালাইন ওয়াটার ইনন্ডেশন দ্যাট রিয়েলি ক্রিয়েট ডিপ রুটেড প্রবলেমস। একবার স্যালাইনিটি ঢুকে গেলে 3 বছর লাগে ওইটাকে কাটাতে গেলে। তো আমরা সুন্দরবন দিকে প্রচুর চেষ্টাবান হয়েছি, এবং ওখানে যাতে রেন ওয়াটার, মিষ্টি জল সংগ্রহ করা যায়, সেখানে আমরা ওই যে পুরনো খুব সিল্টেড ক্রিক্সগুলো ছিল সেই ক্রিক্সগুলোকে আমরা রিএক্সকেভেট করেছি। রিএক্সকেভেট করার ফলে ওখানে অনেক লাইভলিহুড জেনারেশন সম্ভব হয়েছে, এবং প্রায় 700 কিলোমিটার্স অফ ওল্ড সিল্টেড ক্রিক্স হ্যাভ বিন রিএক্সকেভেটেড। তার সঙ্গে আমরা আরও চেষ্টা করছি যে আমরা উত্তর থেকে যে নদীগুলো সুন্দরবনে ঢুকতো এবং সেটা দিয়ে কিন্তু যে ফ্রেশ ওয়াটার ওখানে অ্যাভেলেবিলিটি বাড়তো, সেটাকে যাতে আবার ফিরিয়ে আনা যায়। এবং দুটো নদী আমরা খুব, আপনারা জানেন একটা মাথাভাঙ্গা আরও একটা জালঙ্গি, এই রিভারকে আমরা আবার কিছুটা জোড়ে দেওয়ার চেষ্টা করছি। পদ্মার সঙ্গে এদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। লাস্ট 200 years দ্য পদ্মা সিস্টেম হ্যাজ ড্রিফটেড। সো এইসব প্রচেষ্টা আছে। আমি কিন্তু লাস্ট আমার একটাই পয়েন্ট থাকবে যে আমাদেরকে যা করতে হবে আমাদেরকে মানুষকে নিয়ে করতে হবে, বিকজ কমিউনিটি পার্টিসিপেশন ইজ আ মাস্ট, অ্যান্ড ওইটা না হলে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে সাস্টেনেবল ওয়েতে কাজ করা সম্ভব হয় না। আমরা প্রচুর এই ব্যাপারে ফার্মারদের সঙ্গে কাজ করেছি, এবং ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশনস গঠন করা হয়েছে প্রায় 3,500। তো আমরা যেমন পুকুর কাটছি জল ধরো জল ভরো অভিযানে, তার চারিদিকে ঘিরে কিন্তু আমরা ফার্মার্স অ্যাসোসিয়েশন ধরে ওদেরকে উন্নত মানের কৃষি, সেচ, তারপরে মাছ চাষ এই পদ্ধতিতে শেখানো হচ্ছে। তো এই যে একটা মানুষের একটা সেন্ট্রালিটি আছে, ওইটা কিন্তু খুব মনে রাখতে হবে। এবং আমি আশাবান যে আমাদের যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা নিশ্চয়ই জিনিসটাকে খুব একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পলিউশন কন্ট্রোল বোর্ডকে। আপনাদের সবাইকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। By a staff reporter, Kolkata, ANM News. Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.